আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা অ্যালকাইনের শনাক্তকরণ বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তো অ্যালকাইনের শনাক্তকরণ আমরা কিভাবে বুঝবো যে এটা অ্যালকাইন? তো গত ক্লাসে আমরা জেনেছিলাম যে অ্যালকাইন অম্লধর্ম প্রদর্শন করে। তো অ্যালকাইনের সাথে যদি আমরা সোডিয়াম যুক্ত করি, দুই অণু সোডিয়াম যুক্ত করলে সোডিয়াম এই দুইটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে Na, C, এবং দুইটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে আলাদা করে দিবে। তো যেহেতু দুইটা হাইড্রোজেন আলাদা হয়ে গেছে বা ত্যাগ করেছে, তো বোঝা যাচ্ছে যে অ্যালকাইন হচ্ছে অম্লধর্মী। একইভাবে যদি কপার যোগ করি তাহলে একইভাবে সি ট্রিপল বন্ড সি এরকম যৌগ উৎপন্ন করবে, সাথে একইভাবে এখানেও হাইড্রোজেন আলাদা হয়ে যাবে বা প্রতিস্থাপিত হবে। তাহলে এটা হচ্ছে অম্লধর্মী। আর এটা পদক্ষেপ সৃষ্টি করবে হচ্ছে লাল রঙের। তো লাল পদক্ষেপ সৃষ্টি করবে এবং সিলভারের সাথে যদি বিক্রিয়া দিই তাহলে একইভাবে Ag, তো এটা হচ্ছে আমাদের সাদা পদক্ষেপ তৈরি করবে এবং এখানে হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, অর্থাৎ এটা হচ্ছে অম্লধর্মী। তো এইভাবে আমরা বুঝতে পারবো অ্যালকাইন অম্লধর্ম প্রদর্শন করে এবং আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে অ্যালকাইন। এভাবে আমরা অ্যালকাইন শনাক্ত করব। এরপরে আরেকটা অ্যালকাইন যদি দেখি, এখানে যদি সোডিয়াম, কপার এবং সিলভারের সাথে বিক্রিয়া দিই তাহলে কিন্তু এখানে কোনো বিক্রিয়া দেখাবে না, কারণ এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, ঠিক আছে, কিন্তু কার্বনের সাথে কিন্তু হাইড্রোজেন নেই। তো কার্বনের সাথে হাইড্রোজেন না থাকা এরা যুক্ত হলে হাইড্রোজেন কিন্তু প্রতিস্থাপিত হবে না। হাইড্রোজেন প্রতিস্থাপিত না হলে এরা অম্লধর্ম প্রদর্শন করবে না, সো এটা কোনো বিক্রিয়া দিবে না। এরপরে অ্যালকাইনের সাথে ধাতুর বিক্রিয়ায় অম্লীয় ধর্ম জানা যায়। তো আমরা এখান থেকে বুঝতে পারছি অম্লীয় ধর্ম জানা যাচ্ছে এবং কার্বন কার্বন ত্রিবন্ধন প্রান্তে আছে কিনা তাও জানা যায়। তো এখানে যেহেতু মধ্যে আছে, কোনো বিক্রিয়া দেয় না, প্রান্তে থাকলে হাইড্রোজেন থাকবে, প্রতিস্থাপিত হবে হাইড্রোজেন, ফলে অম্লধর্ম প্রদর্শন করবে। তো বুঝতে পারবো যে কার্বন কার্বন ত্রিবন্ধন প্রান্তে আছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।